প্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি তোমাদের ৭৪ পৃষ্ঠা কিছু অঙ্ক নিয়ে আজকে পাঠ শুরু করব। এখানে কয়েকটি শূন্যস্থান রয়েছে, আর কিছু বিয়োগ রয়েছে, আর ডাকের অঙ্ক আছে। এখানে প্রথমে আছে শূন্যস্থান। দেখি শূন্যস্থানগুলো। আমরা 10 থেকে 8 বিয়োগ করতে পারি। তাহলে 10 থেকে 8 বিয়োগ করা যায়। 14 ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়। ড্যাশ থেকে 8 বিয়োগ করলে ড্যাশ থাকে। 2 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়। এখন আমরা এখানে বিভিন্নভাবেই করতে পারবো, তবে যা করব সেগুলো সঠিক হলেই চলবে। আমরা 10 থেকে 8 বিয়োগ করতে পারি। তাহলে ওকে 10 থেকে 8 বিয়োগ করি। 10 থেকে 8 বিয়োগ করব, থাকে 2। 10 থেকে 8 বিয়োগ করলে থাকে 2। এবারে 14 ভেঙে ড্যাশ ও ড্যাশ করা যায়। ড্যাশ ও ড্যাশ করা যায়। 14 ভেঙে 10 ও 7 করা যায়। 14 ভেঙে 7 ও 7 করা যায়। যা খুশি লিখবো, তবে সেটা সঠিক হলেই হবে। 14 ভেঙে আমরা যদি 7 ও 7 করা যায় তাও লিখতে পারি। 14 ভেঙে আমরা যদি 10 ও 4 করা যায় তাহলে কি তাতেও হবে। ওকে, 14 ভেঙে আমরা 10 ও 4 করা যায় লিখলাম। এরপরে রয়েছে ড্যাশ থেকে 8 বিয়োগ করলে ড্যাশ থাকে। তাহলে আমরা যদি লিখি 10 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে। ওকে, তাতেও হবে। আবার যদি কেউ লিখি 20 থেকে 8 বিয়োগ করলে 12 থাকে, তাতেও হবে। 2 ও ড্যাশ নিয়ে ড্যাশ হয়। তাহলে 2 ও 2 নিয়ে 4 হয়। 2 ও 3 নিয়ে 5 হয়। যা লিখবো তাই হবে, সঠিকভাবে লিখতে পারলেই হবে। এখানে আমি যেভাবে ভেঙে ভেঙে লিখছি সেভাবেই লিখতে হবে, এমন কোনো কথা নয়। 14 ভেঙে 12 ও 2 করা যেতে পারে। 14 ভেঙে 13 আর 1 করা যেতে পারে। 10 থেকে 8 বিয়োগ করলে 2 থাকে। 2 ও 2 এর সাথে 2 যোগ করলে। ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আসবো কিছু ছোট ছোট বিয়োগ করব। সেই বিয়োগগুলো তুলব, তারপরে আমরা বিয়োগগুলো করব। এখানে আমাদের মোট 15টি ছোট বিয়োগ আছে, সেগুলো আমরা করব। 1 নাম্বার 14 বিয়োগ 9 সমান 2 নাম্বার 14 বিয়োগ 6 3 নাম্বার 14 বিয়োগ 5 4 নাম্বার 11 বিয়োগ 8 5 নাম্বার 11 বিয়োগ 4 6 নাম্বার 11 বিয়োগ 2 7 নাম্বার 12 বিয়োগ 7
8 নম্বর 13 বিয়োগ 9 9 নম্বর 15 বিয়োগ 6 10 নম্বর 18 বিয়োগ 9 11 নম্বর 12 বিয়োগ 6 12 নম্বর 16 বিয়োগ 8 13 নম্বর 12 বিয়োগ 3 14 নম্বর 13 বিয়োগ 5 15 নম্বর 17 বিয়োগ 8। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে মোট 15টি ছোট ছোট বিয়োগ রয়েছে। এই বিয়োগগুলো এখন আমি তুললাম, এখন আমরা এই বিয়োগগুলো করব। তাহলে এই বিয়োগগুলো করতে হলে আমাকে হাতে রেখা, এগুলো এই বিয়োগগুলো কিন্তু হাতে রেখে বিয়োগ, যদিও বিয়োগটা খারাপভাবে নেই, আছে পাশাপাশি। তাই আমরা প্রথমে আছে 14 থেকে 9 বিয়োগ, তাহলে 9 থেকে আমরা 14 পর্যন্ত করব। 10 11 12 13 14, কয় ঘর হলো? 5 ঘর, তাই লিখবো 5। 2 নম্বরে রয়েছে 14 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 6 থেকে আমরা 14 পর্যন্ত করব। 6 পরে 7 8 9 10 11 12 13 14, 8 ঘর হয়েছে, তাহলে লিখবো 8। এরপরে 14 থেকে 5 বিয়োগ, তাহলে আমরা লিখবো 5-এর পর থেকে 14 পর্যন্ত করব। 6 7 8 9 10 11 12 13 14, 9 হয়েছে। এরপরে 11 বিয়োগ 8, তাহলে আমরা 8-এর পর থেকে 11 পর্যন্ত করব। 8-এর পরে 9 10 11, কত হলো? 3 ঘর, তাই 3। এবারে 5 নম্বরে রয়েছে 11 বিয়োগ 4, অর্থাৎ 4 থেকে এরপরে থেকে আমরা 11 পর্যন্ত করব। 4-এর পরে 5 6 7 8 9 10 11, কত হলো? 7, লিখবো 7। এরপরে 11 থেকে 2 বিয়োগ করা হয়েছে, অর্থাৎ 2 থেকে আমরা 11 পর্যন্ত করব। 2-এর পরে 3 4 5 6 7 8 9 10 11, কয় ঘর হলো? 9 ঘর, লিখবো 9। 7-এর পরে আমরা 12 পর্যন্ত করব। 7-এর পরে 8 9 10 11 12, 5। 9-এর পরে 13 পর্যন্ত করব। 10 11 12 13, 4। 6 থেকে আমরা 15 পর্যন্ত করব। 6-এর পর থেকে 7 8 9 10 11 12 13 14 15, তাহলে কত হলো? 9। 9 থেকে আমরা 18 পর্যন্ত করব। 10 11 12 13 14 15 16 17 18, কত হলো? 9। 12 থেকে 6 বিয়োগ, অর্থাৎ 6-এর পর থেকে আমরা 12 পর্যন্ত গুনব। 7 8 9 10 11 12, 6। এরপরে 8 থেকে আমরা 16 পর্যন্ত গুনব। 8-এর পরে 9 10 11 12 13 14 15 16, 8। 3 থেকে আমরা 12 পর্যন্ত গুনব। 3-এর পরে 4 5 6 7 8 9 10 11 12, 9। এরপরে আমরা আছে 13 থেকে 5 বিয়োগ, অর্থাৎ 5-এর পর থেকে আমরা 13 পর্যন্ত গুনব। 5-এর পরে 6 7 8 9 10 11 12 13, 8। লাস্টের অঙ্কটা 17 থেকে 8 বিয়োগ, 17 থেকে 8 বিয়োগ, তাহলে 8-এর পর থেকে আমরা 17 গুনব। 8-এর পরে 9 10 11 12 13 14 15 16 17, 9 হয়েছে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা ছোট ছোট বিয়োগগুলো শিখব এবং বাসায় বসে বসে বেশি বেশি প্র্যাকটিস করব। এবারে তোমাদের দুটি ডাকের অঙ্ক করা দিচ্ছি, সেই দুটি ডাকের অঙ্ক দেখে নাও। দুই নাম্বার, করিমের 14টি লাটিম ছিল, সে 6টি লাটিম বি থেকে দিল, করিমের কাছে কতটি লাটিম রইল? তাহলে আমাকে আগে প্রশ্নটা কিন্তু পরে বুঝতে হবে যে প্রশ্নে কি বলছে। করিম এক ব্যক্তি বা এক ছেলে, তার কাছে 14টি লাটিম ছিল, সে 6টি লাটিম বি থেকে দিল। যখন তার কাছে 14টি লাটিম ছিল, সেখান থেকে 6টা লাটিম দিয়ে দিল, তাহলে তার কাছ থেকে বাড়লো না কমলো সেটা আগে বুঝতে হবে। তাহলে যখন করিমের কাছে 14টি ছিল, সে 6টি লাটিম বি থেকে দিয়ে দিল, তাহলে অবশ্যই লাটিমের সংখ্যা কমছে। কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। কি করতে হবে? বিয়োগ। তাহলে বিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রথমে বড় সংখ্যাটি লিখতে হবে, তার নিচে ঠিক ছোট সংখ্যাটি লিখতে হবে। তাহলে লিখবো করিমের কাছে লাটিম ছিল 14টি। 2 নাম্বার, করিমের কাছে লাটিম ছিল 14টি। কথাটা একটু সাজিয়ে লিখতে হবে, কিন্তু যদি আমরা বইতে যেভাবে আছে সেভাবে লিখি যে করিমের 14টি লাটিম ছিল, তাহলে কিন্তু কথাটা সুন্দর হবে না। তাই লিখতে হবে করিমের কাছে লাটিম ছিল 14টি, সে বি থেকে দিল, সে বি থেকে দিল 6টি। ঠিক 14 নিচে লিখতে হবে এবং 4-এর নিচে 6 লিখতে হবে, আমরা কিন্তু হবে না। ঠিক 4-এর নিচে 6 লিখতে হবে। এবারে আমরা বিয়োগ করব। তাহলে 14 থেকে 6 আমরা বিয়োগ করব। 6-এর পরে আমরা 14 পর্যন্ত গুনব। 6-এর পরে 7, 8, 9, 10, 11, 12, 13, 14। বিয়োগফল বেরোলো কত? 8। সেই আমরা 8 লিখব। 8, এখানে একটা সমান চিহ্ন দেবো এবং এখানে টি লিখব। এবারে প্রশ্ন বলছিল করিমের কাছে কয়টি লাটিম রইল? তাহলে কয়টির জায়গায় উত্তর হয়ে গেল 8টি, আর বাকি যা আছে তাই লিখব। তাহলে করিমের কাছে লাটিম রইল 8টি। সুতরাং করিমের কাছে লাটিম রইল, করিমের কাছে লাটিম রইল 8টি। উত্তর 8টি। তোমারটা দাঁড়িয়ে 3 নম্বর একটা ডাকের অঙ্ক রয়েছে, সেটা দেখি একটু। 3 নম্বরে এশার মা 11টি পেয়ারা থেকে 4টি পেয়ারা এশাকে দিলেন, মায়ের কাছে কয়টি পেয়ারা রইল? এশা একটি মেয়ে, তার মার কাছে 11টি পেয়ারা ছিল, সেখান থেকে মা এশাকে 4টি পেয়ারা দিল। তাহলে মায়ের কি পেয়ারা বাড়বে না কমবে? অবশ্যই মায়ের পেয়ারা কমবে। তা মায়ের পেয়ারা কমলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। লিখবো এশার মায়ের কাছে পেয়ারা ছিল 11টি। এশার মায়ের কাছে পেয়ারা ছিল 11টি। এশাকে পেয়ারা দিল, এশাকে পেয়ারা দিল 4টি। বিয়োগ করতে হবে, তাই বিয়োগ চিহ্ন দিতে হবে। এখন আমরা
চারের পর থেকে 11 পর্যন্ত গুনবো। চারের পরে 5, 6, 7, 8, 9, 10, 11। কত বেরোলো? 7। আমরা লিখবো এখানে 7, আর এখানে সমান দেবো, এখানে একটা টি দেবো, 7টি। তাহলে প্রশ্নে বলছিল মায়ের কাছে কয়টি পেয়ারা রইল, তাই সুতরাং মায়ের কাছে পেয়ারা রইল। সুতরাং মায়ের কাছে পেয়ারা রইল, মায়ের কাছে পেয়ারা রইল 7টি। উত্তর সাতটি। লেখার একটা দাঁড়িয়ে। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো এবং বোঝার চেষ্টা করেছো। আর এগুলো তোমরা বাসায় বসে বেশি 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 প্র্যাকটিস করবে। আর তোমাদের বার্ষিক পরীক্ষার হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমরা অবশ্যই বাসায় বসে অযথা ঘোরাফেরা না করে এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা। আর বাবা মার সাহায্য নেবা, আর আমাদের ভিডিও অনলাইনে ক্লাসগুলো ফলো করবা। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থেকো সকলে।